নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আলু শিম দিয়ে রুই মাছের ঝাল। এটি বানানোর জন্য আমি 9টি রুই মাছের পিস নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো যোগ করে দিলাম। এরপর মাছের গায়ে তা ভালোভাবে লাগিয়ে নিয়ে মাছগুলিকে ম্যারিনেট হবার জন্য 3 থেকে 5 মিনিট রেখে দিলাম। এই সময় একটি বাটি নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন মাস্টার্ড পাউডার অর্থাৎ সর্ষে গুঁড়ো নিয়ে তাতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন ও 1 কাপ জল যোগ করে ভালোভাবে তা মিশিয়ে নিলাম। এরপর সেটিকে 10 থেকে 15 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। এরপর গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটি কড়া বসিয়ে তাতে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে নিলাম। তেলটি গরম হয়ে গেলে তা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে সেই তেলে ছেড়ে দিলাম ভাজবার জন্য। এর একটি পিঠ আমি 2 থেকে 3 মিনিট ধরে ভেজেছিলাম হাই ফ্লেমে। 2 থেকে 3 মিনিট বাদে মাছগুলিকে অতি সাবধানে উল্টে দেবেন এবং সেটিকেও 2 থেকে 3 মিনিট ধরে ভাজবেন। মাছ ভাজা সবসময় হাই ফ্লেমে করবেন এবং মাছ তেলে ছাড়ার পরই বারবার খুন্তি দিয়ে নাড়বেন না, এতে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে সবকটি মাছকে আমি ভেজে নিয়েছিলাম। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলেই 2টি শুকনো লঙ্কা, 2 থেকে 3টি কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিলে আর 1 টিস্পুন কালো জিরে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়ে তাকেও তেলে যোগ করে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর 200 গ্রাম শিমকে সেই তেলে দিয়ে তাকেও 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছিলাম। মাছ ভাজাটা হাই ফ্লেমে করলেও রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করবেন। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম শিমটা একটু সেদ্ধ হবার জন্য। আবারও ঢাকনা খুলে নিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে তাতে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে যোগ করে দিয়েছিলাম। তাতে 1 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে তাকে মাখিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিট ধরে। এবার আলুটি ও শিমটিকে ভালোভাবে সেদ্ধ হবার জন্য 5 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 8 মিনিট বাদে ঢাকাটি খুলে নিয়ে সেটিকে ভালোভাবে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিলাম আলু এবং শিম সেদ্ধ হয়েছে কিনা। সেগুলি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার মাস্টার্ড পাউডারের যে পেস্টটি বানিয়েছিলাম, সর্ষে গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেটাকে আলু আর শিমের মধ্যে যোগ করে দিলাম। তার সাথে 1 কাপ জলও দিয়ে দিয়েছিলাম। এবার তা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলিকে সেই ঝোলে যোগ করে দিলাম। যোগ করার পর মাছগুলিকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবং একটি ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল যোগ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। আমাদের শিম আলু দিয়ে মাছের ঝালটি তৈরি হয়ে গেল। সকলে মিলে খান আর এনজয় করুন। ধন্যবাদ।